আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদিও বিষয়টাকে আমরা তেমনভাবে নেই না যে আসলে কি এটা গুরুত্বপূর্ণ নাকি খুবই গুরুত্বপূর্ণ নাকি কম গুরুত্বপূর্ণ। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আচ্ছা, এই দুইটার মধ্যে আমরা তালগোল পাকিয়ে ফেলি। আমার অনেক স্টুডেন্টদেরকে বলতে দেখি যে যখন কোনো সেন্টেন্স স্ট্রাকচার বলে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, তখন আমি যদি প্রশ্ন করি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তো শুধু কি অবজেক্ট, অন্য কিছু তো হইতে পারে। তখন যদি একটা সেন্টেন্স দিয়ে যদি জিজ্ঞেস করি যে এটা কি সাবজেক্ট নাকি এই অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট কোনটা, তখন সে আইডেন্টিফাই করতে পারে না। চলেন আজকে আমার আলোচনার বিষয় সাবজেক্ট এবং অবজেক্ট কীভাবে চিনব এবং এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে, তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। চলেন। আচ্ছা, এর আগে আমরা অবজেক্ট সম্পর্কে জেনেছি, আজকে একটু কমপ্লিমেন্ট সম্পর্কে জানি। কমপ্লিমেন্ট কি? সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অর্থাৎ ওই না মানে সাবজেক্ট এর পরে যে নাউন বা অ্যাডজেক্টিভ আছে সেটা যদি সাবজেক্ট এবং এর পরবর্তী যে নাউন বা অ্যাডজেক্টিভ যদি একে অপরের পরিপূরক হয়, তখন উক্ত নাউন বা অ্যাডজেক্টিভ হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের আরেকটা আমরা সহজভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের ভিন্ন একটি পরিচয়, আর একটা নতুন নাম, সেটাই হচ্ছে কি কমপ্লিমেন্ট। তো দেখি একটু। He is a student. আচ্ছা বলেন, এখানে সাবজেক্ট তো হি, ভার্ব হচ্ছে ইজ। এই স্টুডেন্ট, এই স্টুডেন্ট এটা হচ্ছে অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? আচ্ছা, আমি বলছি। তো এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন অবজেক্ট যদি হয়, তাহলে আমরা এর আগের ক্লাসে বলেছি যে অবজেক্ট বের করার জন্য হচ্ছে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে কে, কাকে বা কি, কাকে বা কি দ্বারা যদি প্রশ্ন করা হয়, তাহলে যদি সেই প্রশ্নের উত্তরে যা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। এখানে যদি বলি, তো এটা প্রশ্ন করা যায় যায় তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই না। কিন্তু যদি আমরা সাবজেক্ট বের করার টেকনিকে বলছিলাম যে ভার্বকে যদি কি, কে বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। তো এই সেন্টেন্সে যদি বলি যে কে একজন ছাত্র, সে একজন ছাত্র, সাবজেক্ট পেলাম। তাহলে সে কে, তাহলে পাই একজন ছাত্র। তাহলে এই স্টুডেন্ট এবং হি এই দুজনের সাথে হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একজন আরেকটার সাথে হচ্ছে একজন আরেকজনের পরিপূরক, মানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। যে ছাত্র সেই সে এবং সে কে, সে একজন ছাত্র। তাহলে পেলাম। এখন অবজেক্ট এবং সাবজেক্টের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য সেটা হচ্ছে সাবজেক্ট ও অবজেক্ট দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তু, দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তু। সাবজেক্ট ও অবজেক্ট দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তু।
আর কমপ্লিমেন্ট কি? সাবজেক্ট ও কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তু। যেমন উদাহরণ মাধ্যমে আমরা দেখি যে আইমান কল্ড সারা, তাহলে আইমান সারাকে ডাকলো, তাহলে আইমান কাকে ডাকলো? সারাকে ডাকলো, তাহলে সারা হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখি যে কমপ্লিমেন্ট, তাহলে আইমান লুকস স্মার্ট, আইমান দেখতে সুদর্শন। এই যে আইমান কেমন? সুদর্শন। তাহলে এই যে স্মার্ট এবং আইমান দুইজনের এই অ্যাডজেক্টিভটা হচ্ছে কি একরকম, আইমানের পরিপূরক। আচ্ছা, এরপরে হচ্ছে অবজেক্ট ও অবজেক্ট কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তু হয়। এখন প্যাস লেগে গেল যে অবজেক্ট ও অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, তো ক্লিয়ার হয়ে যাবে যে উই সিলেক্টেড মামুন ক্যাপ্টেন, তাহলে আমরা মামুনকে হচ্ছে ক্যাপ্টেন নির্বাচন করেছিলাম। আমরা কাকে ক্যাপ্টেন নির্বাচন করেছিলাম? আমরা কাকে নির্বাচিত করেছিলাম? মামুনকে। তাহলে মামুন হচ্ছে অবজেক্ট, এবং কি কি নির্বাচিত করেছিলাম? সেটা হচ্ছে ক্যাপ্টেন। তাহলে মামুন এবং ক্যাপ্টেন, তাহলে এই সেন্টেন্সের হচ্ছে মামুন হচ্ছে অবজেক্ট, এবং এই অবজেক্টের পরিপূরক হচ্ছে ক্যাপ্টেন। যে মামুন সেই হচ্ছে ক্যাপ্টেন। তাই এই যে এই কথাটা হচ্ছে যে অবজেক্ট ও অবজেক্ট কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তু হয়। আচ্ছা, তো আর অবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়। অবজেক্ট সর্বদা বলতে পারি যে সর্বদা নাউন বা প্রোনাউন হয়। আর কমপ্লিমেন্ট নাউন বা অ্যাডজেক্টিভ হয়। তো এই হচ্ছে বিষয়। তো খুব সহজ এবং সূক্ষ্ম একটা বিষয়, যেটা আমরা তালগুল কাটিয়ে ফেলি যে এটা কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট। তো আশা করি যে আজকের দিকে আর ভুল হবে না। তো আমরা একটা এক্সারসাইজ দিই, যেটা আপনি আপনার কমেন্টে লিখবেন। আচ্ছা, উই মেড হিম চেয়ারম্যান, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, তো কোনটা কোন অংশ সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে জানাবেন। উই মেড হিম চেয়ারম্যান। তো ঠিক আছে, আজ আর নয়, অন্য একটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।